আর এবার নজর রাখবো যে খবরের দিকে। পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের অভিযোগ, গ্রেপ্তার হরিয়ানার ট্রাভেল ব্লগার জ্যোতি রানী। এমনটি জানা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ট্রাভেল ব্লগার জ্যোতি রানীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের অভিযোগ সামনে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ রয়েছে জ্যোতি রানীর বিরুদ্ধে? দেখো, পাকিস্তানের গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই ট্রাভেল ইউটিউবার সহ আরো 6 জনকে। যেটা জানা যাচ্ছে যে আজকে পাঞ্জাব হরিয়ানা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমস্ত পাক গুপ্তচরদের একটা বড় র্যাকেট চলতে, এমনটা অভিযোগ অনেকদিন ধরে উঠছিল। এবং গোয়েন্দা বিভাগ তৎপর হতেই হরিয়ানা পুলিশ এই এক মহিলা ইউটিউবার সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। যেটা আমরা জানতে পারছি যে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন জ্যোতি মালহোত্রা, হরিয়ানার এই মহিলা। ইনি একজন ইউটিউব ব্লগার, সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট তিনি তৈরি করেন এবং নিউ দিল্লিতে পাক হাই কমিশনের এক সদস্য আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং দানিশের উদ্যোগে 2023 সালে ভিসা নিয়ে পাকিস্তান গিয়েছিলেন এই মহিলা এবং গত মঙ্গলবার এই দানিশকে ভারত সরকারের তরফ থেকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ শুধু তাই নয়, একা দানিশ নয়, পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ বা পিআইওর গুপ্তচর বিভাগের সঙ্গেও এই জ্যোতি মালহোত্রার যোগাযোগ থাকার খবর পাচ্ছেন গোয়েন্দারা। এবং সেই জায়গা থেকে কিন্তু গোয়েন্দাদের কাছে তথ্য পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যার মধ্যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদিকে ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন এজেন্টদের সাথে তিনি যোগাযোগ রাখতেন। সাকির ওরফে রানা শাহবাজ নামে এক পাক এজেন্টের সঙ্গেও তার যোগাযোগ ছিল। যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে জাট রানা ধাওয়া এই নামে সেভ করা ছিল ওই পাক গুপ্তচরের নাম্বার। শুধু জ্যোতি নয়, জ্যোতি ছাড়াও পাঞ্জাবের বাসিন্দা গুজালা নামে 32 বছরের এক মহিলাকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। কেন এই গ্রেপ্তারি শুরু হলো, যেটা জানতে পারা যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা পুলিশের তরফ থেকে, যে পাঞ্জাব এবং হরিয়ানা সহ এই বিস্তীর্ণ এলাকায় বহু গুপ্তচর লুকিয়ে থাকার তথ্য দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে ছিল এবং তারা পাকিস্তানের গুপ্তচর হিসেবেই কাজ করত। ভারতের বিভিন্ন তথ্য তারা পাকিস্তানের হাতে পাঠাতো এবং সেখান থেকে তারা মোটা টাকার বিনিময়ে এই কাজ করতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পাওয়ার পরেই গোয়েন্দা দপ্তর তৎপর হয়ে ওঠে এবং এই জ্যোতি রানী সহ আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার অপরাধে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার এই ট্রাভেল ব্লগার জ্যোতি রানীকে। পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে জ্যোতি রানীর বিরুদ্ধে এবং সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার ট্রাভেল ব্লগারকে। পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে এই জ্যোতি রানীর বিরুদ্ধে। দিল্লিতে পাক হাই কমিশনের সদস্য হাসান উর রহিমের সঙ্গে আলাপ এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার এই ট্রাভেল ব্লগারকে। এখন